হ্যালো গাইস, তো আমরা আজকে আমাদের এই কাজ দেখাবো তোমাদেরকে, কিন্তু এই কাজের একটা সমস্যা আছে। সেই সমস্যা তোমাদেরকে সবার কাছে তুলে ধরবো। এই যে এই কাজ করছে, যেসব মাল আমরা করি 2020-তে 25 টাকা 26 টাকা, সেই সব মাল এখনও আমাদের হচ্ছে কত, সেই একই রেট। 2026 সালেও এখনও আমরা সেই মালটা একই রেটে মানে আমরা কাজ করে যাচ্ছি, সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। মানুষ আমি জানি কি দিন গেলে মানুষের রোজগার বাড়ে, কিন্তু আমাদের এখনও কাজের রোজগার বাড়ছে না। কিন্তু দিন দিন আমরা রোজগার বাড়বে কী করবো, বাট 2020 সালেও যে রেটে আমরা সেলাই করেছি, এখনও 2026 সালেও একই রেটে আমরা সেলাই করছি। সেটাই আপনাদের আমি বলতে যাচ্ছি। আমরা দিনকে দিন আমরা আরও পিছনে পড়েছে, মানুষে আগে বেরোনোর চেষ্টা করে দীর্ঘদিন, আর আমরা দীর্ঘদিন যত সময় যাচ্ছে তত দীর্ঘদিন আমরা পিছনে পড়ে যাচ্ছি। আর আমাদের এই কাজে পুরো লস। আমাদের এই কাজ করা মানে পুরো লস। কেউ করে এই কাজ, ডেলি 500 টাকারও এখন কাজ হয় না মিস্ত্রিদের। এখানে অনেক মিস্ত্রি রয়েছে, তা তোমাদেরকে দেখাবো আরেকজনদের। এই যে পাচুদা, তুমি কিছু বলো এই কাজ নিয়ে। আমাদের কি বলি, ভোলার কাছে যা, ভোলার কাছে যা। তুমি বলবো না? ভোলার কাছে যা, বলো না। বলছি তুমি যাও। বলো, এই একজন দেখছি, বলো। আমাদের এই কাছে পয়সা নেই, হ্যাঁ? কেউ আর ব্যাগের কাজ করো না। আমাদের ব্যাগের কাছে মানে পয়সা নেই। ব্যাগের কাজ করো না, পয়সা নেই? কিসের জন্য নেই পয়সাটা কিসের জন্য নেই? বেড়ে যাচ্ছে, আমাদের কাজের পয়সা কমে যাচ্ছে, সব কাজের দাম বেড়ে যাচ্ছে, সব কিছুর দাম বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের এই কাজ বাচ্চারা কিছু বল। কি আর বলবে, এই তো ব্যাগ Public? দেখুন, ওরা এই ব্যাগ 12 ঘন্টা ডিউটি করবো, ডিউটি করে কামাবো কথা হলো তো 500 টাকা, 12 ঘন্টায় 500 টাকা, এতে রাত জোগালি করবো 8 ঘন্টায় 600 টাকা। এই বাল কেউ করে? কি করতে হবে, কি করা যাবে, এই বাল শিখেছি, এই যে আর কি করা যাবে। আর তোমরা কেউ করো না ভাই, তোমরা কেউ করো না। আর আমাদের এই ব্যাগের কাজে পুষ্টির গাল মেরে দিচ্ছে। ব্যাগের কাজ আর কেউ করো না। আর ব্যাগের কাজে কি বলবো, আর সেলাই কাজই করো না, সেলাই কাজ কোনো সেলাইয়ের কাজ করবে না কেউ। আর আমাদের সেলাইয়ের কাজে পুরো নষ্ট করে দিচ্ছে। করলে ভালো কাজ শেখো, এইসব সেলাই কাজ আর শিখো না। 2020-তে যেসব মাল আমরা করেছি 25 টাকা, 2020-তে ইনকাম করতাম আমরা ফার্স্ট হলে 3000, 2500, 3000 এরকম ইনকাম করতাম। এখনও আমাদের সেই রেট, এখন আমরা ইনকাম করি সেইটা। তাহলে কি করে হবে? বলে না 2020 সালে ক্যামেরা অফ হয়ে গেল না? হ্যাঁ, 2020 সালেও আমরা কাজ করতাম 5000 টাকা করে একই রেটে, 26 টাকা 25 টাকা 31 টাকা মাল রেটে। সেই মালটা 2026 সালেও আমরা একই রেটে সেলাই করছি, কিন্তু আমাদের ইনকাম দীর্ঘদিন সব কিছুর দাম বেড়ে যাচ্ছে, সব কিছুর ট্যাক্স বাড়ছে আমাদের দিনকে দিন। আমরা সেই মালটা এখন 2026 সালেও আমরা সেলাই করছি, সেই একই মাল। আমাদের ইনকাম এখন কত আছে জানেন? এখন আমাদের ইনকাম হচ্ছে 3000 টাকা। আগে ছিল 2020 সালের 5000 টাকা 6000 টাকা। এখন আমাদের ইনকাম এসছে 3000 টাকা। মানে মানুষের দিনকে দিন বাড়লে মানুষের জানি ইনকাম বাড়ে, কিন্তু এখন দিনকে দিন মানুষের ইনকাম, আমাদের যত সময় যাচ্ছে আমাদের সেলাই কাজের লাইনে আমাদের দিনকে দিন দাম কমছে, রেট কমছে। বিষয় আপনাদের অবশ্য আমরা এটাই জানানো কথা। এই ভিডিওটা পারলেন একটু যারা একটু শেয়ার করবেন, একটু ভিডিওটা আর একটু করে সেলাইয়ের কাজ করেন তারা একসাথে হলে একমত। হ্যাঁ, একমতে আপনারা যারা সেলাইয়ের কাজ করেন অবশ্য কমেন্টে জানাবেন আপনারা কেমন আছেন এই ব্যাগের লাইনে, কি যে কোনো সেলাইয়ের লাইনে কেমন আপনাদের মজুরি কি আগের থেকে বেড়েছে নাকি কমেছে, একটু আপনারা কমেন্টে জানাবেন। আর ভিডিওটা সবাই পারলেন ভাই সেলাই লাইনে যারা আছেন একটু শেয়ার করবেন, ভিডিওটাকে অনেক উপরে একটুখানি পৌঁছানোর একটু গ্রো করবেন। বল কিছু। আর কি বলবো, আর বলার নেই আমাদের। এই পাঁচুদার জন্য এই কারখানাটা চলতেছে, মানে কাজ চলছে। কি বলো পাঁচুদা? বলবান তা তুমি বলবা না কিছু? সেলাই কেউ করো না, সেলাই করলেই গাড়ে বাস। যতগুলো এই আমাদের স্কুল ব্যাগের কাজ করে আপনার না হবে বাড়ি, না হবে গাড়ি, না হবে বইয়ের বেনারসি শাড়ি, কোনো লাভ নেই। সেলাইয়ের কাজ ছাড়ো, কি যে ভাবছো এই যে ব্যাগের কাজ শিখবে,
শিখো না ওদের ভালো ভালো লাইন আছে, গ্যারেজ আছে, ভালো ভালো জায়গা আছে, যাও সেলাই ফেলাই করো না আবার। এই আজ বাড়া 6-7টা বছর ধরে এই বাল ফেলাচ্ছি, কোনো লাভ নেই, সেলাইয়ের কাজ বাদ লাভ নেই, ছেড়ে দিন, সেলাইয়ের কাজ করেন তো ছেড়ে দিন। এই যে আমাদের এতগুলো মেশিন আছে, দেখা মেশিনগুলো দেখা, কটা ছেলেমেলে আছে, কেউ নেই, সবাই কিনে আয়, এদিকে নিয়ে আয়, সবাই চলে গেছে, কেউ বড়া জোম্যাটো, কেউ ওই অনলাইনে ডেলিভারি এইসব করে বেড়াচ্ছে ছেলেমেলেরা। বলছে কেন করবো, এ বড়া 12 ঘন্টা কাজ করে কামাবো 500, ওদের ডেলিভারিতে যাবো 12 ঘন্টা কামাবো 1200 টাকা কামাবো, এ কেন কামাবো? তাহলে ঠিকই তো বলছে, এ কেন কামাবো? এই কাজে কোনো কিচ্ছু নেই, কিচ্ছু নেই। 5টা বছর আগে যাও ছিল, আমরাও তাই ভেবে এইসবই করতাম, শেষ, সব শেষ। জীবন ধনে পাতা, বাটো আচ্ছা শেষ। নে অফ করে দে ভাই, অফ করে দে। দাও। অফ করে কি করবি? ডিলিট কর, থাক, অফ কর। হ্যাঁ কি বলেছে দা এভরিওয়ান, আপনাদের আমি দেখানোর চেষ্টা করব যে আমরা যে কাজটা করি। অবশ্য আপনাদের এতক্ষণ যতক্ষণ কথা বললাম, আপনাকে পুরো মালটা আমি দেখানোর চেষ্টা করব, যেটা আমরা সেলাই করছি সেটা অবশ্য দেখানোর চেষ্টা করব। আর আমাদের কারখানায় কতজন কাজ করি কি না করি দর্শক আপনাদের অবশ্য দেখানোর চেষ্টা করছি খুবই, ঠিক আছে। আর এটা আমার চ্যানেল, অবশ্যই একটু ভিডিওটা যারা শেয়ার করবেন, আর যাদের পারবেন একটুখানি সেলাই লাইন যারা আছে একটু শেয়ার করার চেষ্টা করবেন। যত কর্মচারীরা আছে সেলাই লাইনে একটু ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন। আর আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের পুরোপুরি আমরা কি কাজ করি, বৃত্তান্ত কীভাবে কাজ হচ্ছে আমাদের, অবশ্য আপনাদের দেখানোর চেষ্টা। ক্যামেরাটা দে, আমি তো বলি। এই যে দেখুন, এই যে আমাদের একটা ভাই কাজ করছিল যে আর আমি কি বলছি যে এই সেলাই কাজ করে কোনো লাভ হবে না। এই এতদিন ধরে কাজ করি, বউ তো যাবেই, কাজ তো হবেই না। বাড়িতে ভাবছি কি আমরা বিশাল টাকার কাজ করছি, প্রত্যেক সপ্তাহে গেলে টাকা দিতে হবে, এমন ভাবছে বাড়িতে, কিন্তু কাজই হচ্ছে না। এটি কাজ করতেই সপ্তাহে গেলে 2000, 2500, বিশাল কষ্ট হয়ে যাচ্ছে কাজ করতে। তাহলে আমাদের টাকাগুলো কে নেবে? বাজার হয় না বাড়া। এখন সব কিছুর দাম ভীষণ বেড়ে যাচ্ছে। আমাদের এই কাপড়ের দাম অনেক বেড়ে গেছে, ফোমের দাম অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। অনেক বেড়ে গেছে। আমাদের দাম কিছুই বাড়ছে না। আমাদের তাহলে কি করে হবে? দীর্ঘদিন কমছে। আমাদের মজুরিই বাড়ছে না, তাহলে আমরা কোথায় যাবো? বাড়ার কাজ যারা সেলাইয়ের কাজ করে, এই যে আমরা এই যে মালটা সেলাই করেছি 2020 সালেও আমরা এই কাজটা করেছি, মানে এই মালটা করেছি। এখন 2026 সালেও আমরা একই মালটাকে সেলাই করছি, ঠিক আছে। 2026 সালেও এই মালটা আমরা সেলাই করছি, কিন্তু একই রেট, মানে এর দীর্ঘদিন কোনো সময় রেট বাড়ছে না, দীর্ঘদিন সব কিছুর দাম বাড়ছে, বাট আমাদের মজুরি কোনো বাড়ছে না। এরকম আমাদের মেশিন প্রায় 10 থেকে 12টা আছে, 10 থেকে 12টা 20টা মেশিন আছে আমাদের কারখানায়। দেখানোর চেষ্টা করব আপনাদের সব কিছু। দেখুন 10 থেকে 20টা মেশিন আছে, কিন্তু মেশিনে কর্মচারী আছি আমরা মাত্র 4 জন। বাট এই একজন, এনার নাম পাচু, আর একজন আছে আমাদের ভোলা দাদা, এই একটা সঞ্জয় দাদা, আর সাথে দর্শক আমি আছি আপনাদের বাপি ভাই। আর এটাই আমাদের সেলাইয়ের লাইন, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। যারা সেলাই লাইনে আছো অবশ্য ভিডিওটা একটু যারা শেয়ার করার চেষ্টা করবেন, আর সবাইকে ভিডিওটা একটু। আর তোমাদের কি আমরা কয় টাকার কাজ করি প্রত্যেক সপ্তাহে তোমাদের বলে দেবো। এই সপ্তাহে কয় টাকার কাজ করেছি তোমাদেরকে বলবো, কয় টাকার কাজ করেছি, আমাদের কি করে চলবে, ঠিক আচ্ছা, আছে তো? দিন গেলে 400 টাকা 500 টাকার কাজ, তাই কি কষ্ট হয়ে যাচ্ছে এখন। তাহলে কি করে হবে? হ্যাঁ, 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি দিয়ে, তাহলে আমরা কোথায় যাবো মারা? ইনি ভাই বলার চেষ্টা করছে, এই যে আমাদের সঞ্জয় দা বলার যেটা চেষ্টা করছিল আপনাদের দর্শক, আপনি যেটা বলছি যে আমরা 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি করে, বাট আমাদের ইনকাম একই আছে। 2020 সালেও একই কথা বলবো, 2020 সালেও যা ইনকাম ছিল 5-6 হাজার টাকা, এখন 2026 সালে অবধিও আমাদের ইনকাম এখন উল্টে কমেছে, 3000-এ এসছে ইনকাম আমাদের রোজ। মানে আমাদের 500 টাকাও রোজ পড়ছে না, মানে 6 দিন ডিউটি দিয়ে। তা দর্শক আমি এটাই বলতে চাইবো। তা সবাইকে ভিডিওটা যারা শেয়ার করো, আর ভিডিওটাতে
যাতে একটু উপর মহলে অবধি যেতে পারে। যত সেলাই লাইনে যারা যারা আছে দর্শকদের কমেন্টে অবশ্য জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটু, ঠিক আছে, ভিডিওটা একটু গ্রো করার চেষ্টা করবেন, যাতে পুরো সেলাই লাইনের যে যত কর্মচারীরা আছে, যারা যারা সেলাই লাইনে যত কর্মচারীরা আছে অবশ্য সবাই যেন একসাথে থাকে, একজোট হয়, আমাদের যেন মজুরিটা বাড়ে, সেটাই আমি বলার চেষ্টা করব। সব কাজের দাম বেড়ে গেছে। রাজমিস্ত্রি 450 টাকা ছিল, এখন 500 হয়ে গেছে। আমাদের কাজ ভাড়া এখন 600 টাকা, 500 না 600 টাকা হয়েছে, কিন্তু আমাদের মজুরি দিনকে দিন কমছে। মানে 2000 2020 সালে ছিল প্রায় 350 টাকা। আর আমাদের কাজ ভাড়া কি বলবো আর, গালাগালি দেয় না। টাকার কি গালাগালি দেবে না, গালাগালি দেবে না। আর আমাদের কাজের 12-14 ঘন্টা কাজ করে যদি টাকা ইনকাম যদি না করতে পারি, গালাগালি দেবো না? আচ্ছা, পুজো দেবো, কারা পুজো দেবো? আমি বুঝতে পারছি তোমার রাগ হচ্ছে, কিন্তু এইটা যে সব পরিস্থিতিটা ঠিক করতে পারে সব সব আমি বলতে যাচ্ছি কি, আমার একটাই কথা, সব কথার একটাই কথা, যারা স্কুল ব্যাগের কাজ করে, যারা আমাদের এই যে স্কুল ব্যাগের টোটালি ছেড়ে দাও, টোটাল ছেড়ে দাও। 1 মাসের ভিতরে সব আবার রেট বাড়া যাবে, সব কিছুই ঠিক করে দেবে। 1 মাস টোটাল ছেড়ে দাও, তাহলে সব কাজ ঠিক হয়ে যাবে। আচ্ছা, এতে আপনি আর কিছু রিভিউ দিতে চান? না, আমি আর কিছু বলবো না, সব ছেড়ে দিলে সব ঠিক আছে। আচ্ছা, আমাদের দর্শকটা আমাদের ভোলাদা কি একটু বলতে চায়, অনেক সুন্দর বলার ট্রাই করছে, তা ভোলাদা কি বলতে চান একটু দর্শক একটু বলে দেন। কিছু বলবো না, দর্শক বন্ধু কেউ এই কাজ শিখে না। আচ্ছা, এই কাজ শিখবে না না, কেন? এই কাজে কি আছে, কি বলতে এই চাচ্ছেন? কাজ আর শিখে না, ভবিষ্যৎ অন্ধকার। আচ্ছা, ভবিষ্যৎ অন্ধকার। আমরা আচ্ছা শিখে ফেলেছি, বয়স আর কি করবো, এই বয়সে কোন কাজ শিখবো? আচ্ছা, এখন যে নতুন তো কি লাইভ কাজ হচ্ছে শিখবো? না তো ভাই, আর লাইভ শেখার করে সময় নেই। এখন করতে হবে, করছি, দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায়। আচ্ছা, কয়দিন কিন্তু মনে হচ্ছে না বেশি দিন এই কাজে আর থাকবে। বাপি চৌধুরী বলে সার্চ করো। এই তো দেখি কই ভাই। আর আচ্ছা। কি বলবো বলে মাথা- আর আপনি কিছু বলবেন? ইনি দীর্ঘদিন কত বছর এই ব্যাগের লাইনে আছেন আপনি স্যার? হ্যাঁ, 20 বছর এই লাইনে আছে। আচ্ছা, 20 বছরে আপনি এই মুহূর্তে কি করেছেন? এই হয়ে গেছে এই কাজের জন্য। এই কাজের জন্য দর্শক কাজ করছে এই মানুষটা দীর্ঘ 20 বছর ধরে, কিন্তু ইনি দীর্ঘ 20 বছর ধরে বিয়ে করেছিল, একটা সন্তান হয়েছিল নাকি? কাজের জন্য এই কাজের জন্য বউ চলে গেছে না? কাজের গোষ্ঠী বুঝতে পারি। এই দেখেন, এই কাজে কি বলছেন একটু ভালো করে বলুন। এই কাজ তো করিস না, ব্যাগের কাজ খান করতে হবে না। সব মরে যাবি, সব বউ চলে যাবে অন্য অন্য জায়গায়। আচ্ছা, বউর মানে শাড়ি, বেনারসি শাড়ি পুজোর সময় কি দিতে পারেন এই কাজ করে? বল বেশি আর কিন্তু করে আচ্ছা দর্শক, এইটুকুনি আমাদের উদ্দেশ্য ছিল। তা এইটুকুনির সাথে থাকার জন্য খুবই খুবই ধন্যবাদ। আর আপনারা সাথে থাকবেন, সাথে ভিডিও থাকবেন। আমরা আবার ভিডিওটাকে আবার আনার চেষ্টা করব ভিডিও আগে। এইটুকুনি সীমিত।